সঙ্গে বৈঠক চলছে ভারতের হাই কমিশনারের। বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগ দিচ্ছেন নাইম আবির। আবির, সাক্ষাতে কোন কোন বিষয়গুলো আলাপ হলো, ভারতের হাই কমিশনারের বৈঠকের বিষয়বস্তু কি, বিস্তারিত একটু জানাবেন আমাদেরকে। সবশেষ তথ্যটি জানিয়ে রাখি যে ভারতীয় হাই কমিশনারের সাথে পররাষ্ট্র সচিবের যে বৈঠকটি চলছিল সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং তিনি বের হয়ে আমাদের সাথে কথা বলেছেন। শুধু শুরুতেই আর কি পররাষ্ট্র সচিবের সাথে যে ভারতের হাই কমিশনের সাথে কথা হয়েছে সেটি নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমে তিনি আমাদেরকে জানিয়েছেন যে ভারতের সাথে বাংলাদেশের যে পূর্বের সম্পর্কের ধারাবাহিকতা, সেই সম্পর্কের ধারাবাহিকতা আসলে ভারত বজায় রাখতে চায় এবং বাংলাদেশের সাথে নতুন সরকারের সাথে যে কাজ করবার যে বিষয়গুলো রয়েছে, যে জায়গায় কাজ করবার সুযোগ রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে তারা কাজ করতে চায় এবং ব্যবসা বাণিজ্যের কথা তিনি উল্লেখ করেছেন। এবং এর আগে যেহেতু তিনি অর্থ উপদেষ্টার সাথে কথা বলে এসেছেন সচিবালয়ে, সেখানে তিনি ব্যবসা বাণিজ্যের বিষয়গুলো নিয়ে বলেছিলেন, অর্থ ছাড় এবং পরবর্তী যে উন্নয়ন যে কাজগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে। কিন্তু এখানে তিনি একটা বিষয় বলেছেন যেটি আসলে সীমান্ত হত্যা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা হচ্ছে বা গত কয়েকদিনের মধ্যে দুজন কিশোর এবং কিশোরীকে আসলে সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হতে হয়েছে। সেই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনো উত্তর দেননি। তবে তিনি বলেছেন যে আলোচনায় আসলে বিরাজমান যে সমস্যা বা সংকট রয়েছে সেগুলো আসলে দূর করা সম্ভব। সেটি আসলে সীমান্ত হত্যা হতে পারে বা ব্যবসা বাণিজ্যের যে কোনো বিষয় হতে পারে। এবার একটু কথা বলতে চাই, এর আগে পররাষ্ট্র উপদেষ্টার সাথে কিন্তু দুটি দেশের রাষ্ট্রদূতের কথা হয়েছে। প্রথমে কথা হয়েছে পাকিস্তানের রাষ্ট্রদূত, মানে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, এবং এরপরে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাথে। প্রথমে যদি বলি, পাকিস্তানের যে রাষ্ট্রদূতের সাথে কথা হয়েছে সেই বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে কেউই কিছু বলেনি, কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে সার্ক ইস্যুতে আসলে দুই দেশের মধ্যকার কথা হয়েছে। কারণ নিশ্চয়ই আপনি জানেন যে প্রধান উপদেষ্টা দায়িত্ব নেবার পর থেকে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকে প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা বারবারই কিন্তু আমাদেরকে বলেছে যে বিমস্টেককে সার্কের যে বিপরীত বা সার্কের বিকল্প হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হলেও মিয়ানমারের সাম্প্রতিক যে সংঘাত, সে কারণে আসলে বিমস্টেককে খুব একটা কার্যকর করা যায়নি। সেই জায়গা থেকে এই সরকার কিন্তু সার্ককে কার্যকর করবার যে চেষ্টা সেটি আসলে চালিয়ে যাবে এবং সেই চেষ্টাটি করবে। এবং সেই জায়গা থেকে তিনি পাকিস্তানের সাথে সার্কের সাথে কিভাবে কাজ করার সুযোগ রয়েছে সেটি নিয়ে আসলে মূলত আলোচনার বিষয়বস্তু ছিল। এর বাইরে আর্জেন্টিনার সাথে যে বৈঠকটি হয়েছে সেখানে কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ একটা বড় রকমের ভোগ্যপণ্য বা কৃষি পণ্য আর্জেন্টিনা থেকে কিন্তু আমদানি করে থাকে এবং বাংলাদেশ থেকে বিশেষ করে পোশাক পণ্য কিন্তু আর্জেন্টিনায় রপ্তানি করা হয়ে থাকে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু এই আমদানি রপ্তানি বা বাণিজ্যের দ্বিপাক্ষিক বাণিজ্যের বিষয়গুলো আর্জেন্টিনার সাথে মূলত কথা হয়েছে। তো সার্বিকভাবে যদি একটু বলতে চাই তাহলে ভারতের যে পররাষ্ট্র হাই কমিশনার তার সাথে যে পররাষ্ট্র সচিবের যে বৈঠক হয়েছে সেটি যেহেতু নবনিযুক্ত সচিব সবেমাত্র জয়েন করেছেন, সেই জায়গা থেকে আসলে তিনি দেখা করতে এসেছেন এবং ভারতের সাথে মূলত এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে। তো এই ছিল আমার কাছে আপাতত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবশেষ। পরবর্তীতে উপদেষ্টা বা পররাষ্ট্র সচিব যদি ব্রিফিং করেন তাহলে নিশ্চয়ই আপনাকে জানাতে পারবো বিস্তারিত। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাইম আবির। এক